বন্যায় বিপর্যস্ত কক্সবাজারে কমতে শুরু করেছে পানি। পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, কালভার্ট ও রাস্তাঘাট। ধসে পড়েছে ঘরবাড়ি, তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখন আশ্রয়হীন। দেখা দিয়েছে সর্বত্র ত্রাণের জন্য হাহাকার। ফুটে উঠছে দুর্ভোগের চিত্র। ত্রাণ বন্টন নিয়েও রয়েছে ক্ষোভ। বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ভারী বর্ষণে কক্সবাজারে শত শত পরিবার এখনো পর্যন্ত পানি বন্দী রয়েছে। তবে অধিকাংশ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে বন্যার পানি। চকরিয়ার এই মুহূর্তে আমি ডেঙ্গাকাটা এলাকায় আছে। এখানে যে জায়গাতে অবস্থান করছি, চকরিয়ার ডেঙ্গাকাটায়, এই অঞ্চলটি, এই এলাকাটি গত কয়েকদিনের ভারী বর্ষণে 3 থেকে 4 দিন ডুবন্ত অবস্থায় ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্যার পানি, বানের জল একেবারে নেমে গিয়েছে। এখানে যারা গৃহিণী রয়েছেন তারা কিন্তু নিজেদের ঘর, পশু পাখি এবং গরু ছাগল গুছিয়ে নিচ্ছেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছেন। তবে তারা আসলে 3 থেকে 4 দিন অথবা 5 দিন কেউ কেউ রান্নার চুলোয় এখনো আগুন দিতে পারেনি। সেই ধরনের পরিবার এখানে শত শত। এই মুহূর্তে আমি যে পরিবারটির কাছে এসেছি তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? ঘরে রান্না বান্না হয়েছে কিনা? সাত দিন 5 দিন পর্যন্ত রান্না বাড়া খাই না পারি, কুয়াশালে কষ্ট। আর তো কারণ আছে, আজকে ভার নাই, গ্যাস নাই, জুড়ি না পারি, কুয়াশা কষ্ট এবার না ধরে। আমার তো ইডিয়ারা পানি লাইমা দে, পানির মাঝে তারপরে ইডিয়ারা রান্ধি খাই দেবো। কষ্ট করি আর চলি দিয়ে আজ 1 সপ্তাহ 4-5 দিন। বন্যায় গরু ছাগল থেকে শুরু করে এখানে যে ক্ষেত, বেশি কষ্ট ভাইয়ে, গরু চল পানি হাজিয়ে থেকে দেরি আইজ পর্যন্ত কার হান্য ভারের গিয়া হান্য ভারের হালিয়া বেনা সকালে পানি বাইরে লামিয়ে দেয়। আজিয়া টাকা হুয়া নামি কে দেরিয়া এতদিন ধান বেশি কষ্ট ভাইয়ে পানি। ঠিক এই জায়গায় ত্রাণের তৎপরতা শুরু হয়েছে কিনা, আসলে আমি সেই বিষয়টি একটু জানতে চাই। কেউ এসেছে কিনা আপনাদের খবর নেওয়ার জন্য? খাবার নমাইয়া তার হনিকে এনে আজি অজ্ঞ মেম্বার আসিল, আইয়ারে সাইসিতে গিয়ে দোয়া করে বিরিয়ানি বাদ দিয়ে গিয়ে আর বেশি কিছু পাননি? না। আর এন্দি দিত না পারে, নমাইয়া বেকিং বাদ দি যার এন্দি নৌকালে লেরে বডিঙ্গে হাড়া জুলো যার এটা বাজে। আর কিছু কুয়াশা নাই, এটা খুঁজি বহানা আর দিব হানা সাইব হানা উন্দি ফজরটা ভুগতে মানে মাইসে যা ভাইয়া তাইকে ফজরটা ভুগতে লেরে ডেঙ্গে হাড়া জুজা গই। এখন আর নেলিয়ে না পারে খুঁজি। বেশিরভাগ অঞ্চলে কিন্তু ত্রাণ পৌঁছেনি এবং ত্রাণের সুষম বন্টন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। বিভিন্ন জায়গায় আসলে যারা আক্রান্ত হয়েছেন, বন্যা দুর্গত এলাকার মানুষ, তারা অভিযোগ করছিলেন তারা আসলে ঠিক মতো ত্রাণ পাচ্ছেন না, বা যারা এই বন্টনের দায়িত্বে রয়েছেন, সরকারি বেসরকারি, এই ত্রাণ সামগ্রী ঠিক মতো বিতরণ করছেন না, বা বন্যার্তদের কাছে তারা ঠিক মতো প্রকৃত আক্রান্তদের কাছে পৌঁছাতে পারছেন না। এই অভিযোগ আসলে ভুক্তভোগীরা শুরু থেকেই করছিলেন। কক্সবাজারের চকরিয়ার ডেঙ্গাকাটা থেকে এটুকু ছিল এখানকার সবশেষ। আসলে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি বলতে ভাষায় প্রকাশ করা যাবে না। এই ধানের মৌসুম, ধান নিতে পারবে না, সব ডুবে গেছে। মানুষের সবজির ক্ষেত খামার এগুলা সব ডুবে গেছে। মানুষ আসলে খুব কষ্ট পড়ে যাবে। মানুষের এখন কোথাও বের হবে, কোথাও ইনকামের সোর্স পর্যন্ত সবকিছু বন্ধ হয়ে গেছে। খুব পানিবন্দী অবস্থায় আছে, পানি বের হচ্ছে না এখনো পর্যন্ত। এই পরিবারের বাইরে শহরের আত্মীয় স্বজন বাড়িতে রান্না বাড়া করি না পারে বিদায় এখানে তো এর বাইরে আত্মীয় স্বজন বাড়ির মাঝে রাখা গিয়ে, এবং আমি বর্তমানে এরা আছি পানি বৃষ্টি এসে পানির জিনিসপাতি নষ্ট গিয়ে তো রক্ষণাবেক্ষণ লাভে আমি আপদ করা এখানে আছে। বিভিন্ন আন্ডি ফাতে সবকিছু নষ্ট হয়ে, ধান নষ্ট হয়েছে, সবকিছু নষ্ট হয়ে গেছে, না হাট পালন সবকিছু নষ্ট হয়ে গেছে। সব মিলাই আমার রাস্তাঘাট এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এটা আসলে ক্ষতির পরিমাণ নিরূপণ করা এত সহজ নয়, কারণ পানি এখনো পর্যন্ত রয়ে গেছে। অসহায় নিরহ লোকজন যারা সেরা কেউ পায়নি, যারা পাইছে জমা সমস্ত লোক, যারা বাড়িঘর 2 তলা 3 তলা 1 তলা ওই সমস্ত লোক নিয়ে যাচ্ছে দেখছি।